বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবে তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অক্ষের স্থানান্তর টপিকসের লেকচার 3 নিয়ে। লেকচার 3-র অধীনে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 5, ইতিহাস বই অনুসারে এক্সাম্পল 8। এখানে যে ম্যাথগুলো আছে সবগুলো প্রায় সেম নিয়মে, সুতরাং আপনি যদি একটা বা দুইটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি এই ধরনের ম্যাথ খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো ফার্স্টে যে কোশ্চেনটা সেটা হচ্ছে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 1 - 1 বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে ax² + by + c = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। আমরা এই রিলেটেড সূত্র কিন্তু হচ্ছে থিওরি 1-এ দেখেছি, অর্থাৎ থিওরি 1টা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু জিনিসগুলো ইজি। তাহলে থিওরি 1টা কী ছিল? অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে যদি আমরা স্থানান্তর করি আলফা বিটা বিন্দুতে, সেই ক্ষেত্রে আমার পরিবর্তিত সমীকরণটা কি হবে সেটা বের করতে বলছে। তাহলে ধরুন আমাদের থিওরিটা এরকমের ছিল, এটা হচ্ছে একটা অক্ষ, এটা একটা অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। তাহলে মূলবিন্দু কোথায়? 0 0-তে। আর এই মূলবিন্দুটাই আমরা এইখানে নিয়ে আসলাম, কিন্তু অক্ষদ্বয়ের দিক পরিবর্তন করলাম না। এখানে ওয়াই অক্ষ যেভাবে ছিল, যেদিকে ছিল, এক্স অক্ষ যেদিকে ছিল, নতুন যে মূলবিন্দু আমরা নিয়ে আসলাম আলফা বিটা বিন্দুতে, সেটার অক্ষদ্বয়ও কিন্তু একই দিকে। তো এখন এই ক্ষেত্রে আমার নতুন যে সমীকরণটা আসবে সেই পরিবর্তিত সমীকরণটা এই যে এত অক্ষদ্বয়ের সাপেক্ষে এই যে সমীকরণ, এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ আমাদের বের করতে বলছে। এখন এর জন্য আমাদের ফার্স্টে বের করতে হবে রূপান্তরিত স্থানাঙ্ক, তারপরে সেই স্থানাঙ্কটা আমার এই যে প্রদত্ত সমীকরণ আছে এই সমীকরণে বসিয়ে দিলে যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা হচ্ছে রূপান্তরিত সমীকরণ। আসলে আমরা প্রসেসটা দেখি তাহলে জিনিসটা ইজিলি বুঝতে পারবো। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2011 সালে, 2013 সালে এবং 2018 সালে এসেছে। তাহলে দেখুন, ফার্স্টে আমরা লিখব কি সলিউশন। মনে করি অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 1, - 1 বিন্দুতে স্থানান্তর করায় xy এর রূপান্তরিত স্থানাঙ্ক x1 y1। তাহলে পূর্বে যদি আমার স্থানাঙ্ক xy থাকে, তাহলে এখন রূপান্তরিত স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1 y1। তাহলে আমরা পাই, তাহলে x1 সমান কি হবে? নতুন স্থানাঙ্কটা হবে এই যে x1 সমান, আমরা থিওরি 1 অনুসারে দেখেছিলাম x1 সমান কি x - আলফা। তাহলে এইখানে কিন্তু আমার আলফা বলতে কি মূল বিন্দু, যে বিন্দুতে আমি স্থানান্তর করব। তাহলে আলফা বলতে কিন্তু কোশ্চেনে আমার হচ্ছে 1 আর বিটা বলতে কিন্তু -1। তাহলে x - আলফা, তাহলে x - আলফার মান কত? 1। তো এখন যদি আমি এখানে x এর মান বের করতে চাই তাহলে x এর মানটা কি হবে? x1 + 1। সেই জিনিসটাই আমরা করেছি। x - আলফা মানে আলফা হচ্ছে 1, আলফা হচ্ছে কত? 1। তো তারপরে x - 1 = x1, সুতরাং x সমান কি x1 + 1। সেম ওয়েতে y1টা কি? y1 এর সূত্র হবে কি? y1 এর সূত্র হবে y - বিটা। তাহলে এখানে বিটা বলতে কি? বিটা বলতে কিন্তু -1। তাহলে বিটা বলতে যদি -1 হয় তাহলে y -1, তাহলে y1 সমান y + 1, -1 is +1। তাহলে y সমান কি হবে? y1 -1। তাহলে আমরা কিন্তু রূপান্তরিত স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে x সমান x1 + 1 আর একটা হচ্ছে y সমান y1 - 1। রূপান্তরিত স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। সুতরাং এই যে x এর ভ্যালুটা আমরা প্রদত্ত সমীকরণে বসাবো এবং y এর ভ্যালুটা প্রদত্ত সমীকরণে বসাবো। এখন প্রদত্ত সমীকরণ ax² + by + c = 0 এর রূপান্তরিত সমীকরণ হবে। তাহলে এই যে x এর জায়গায় কি হবে? x1 + 1। তাহলে x1 + 1 হোল স্কয়ার, আর সাথে গুণাকারে কে থাকবে? a। তারপরে প্লাস b, তাহলে y বলতে কি? y বলতে কিন্তু y1 - 1, তাহলে b * y1 - 1 প্লাস c = 0। তো তারপরে এটাকে আমরা সূত্রে নিয়ে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পরে আমাদের সমীকরণটা কি আসছে? ax1² + by1 + 2ax1 + a - b + c = 0। এখন এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x1 এবং y1 কে
এক্স ওয়াই দ্বারা প্রতিস্থাপিত করব। সহজ কথায় এক্স ওয়ান এবং ওয়াই এর জায়গায় এক্স ওয়ানের জায়গায় এক্স এবং ওয়াই এর জায়গায় ওয়াই বসাবো। তাহলে আমার সমীকরণটা আসে কি এক্স স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস 2ax প্লাস এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল 0। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। তাহলে এই প্রসেসটা কখন করব? যখন অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আমরা আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করব, তখন সেই ক্ষেত্রে যদি কোনো সমীকরণে রূপান্তরিত সমীকরণ বের করতে বলে তাহলে আমরা এই প্রসেসে বের করব। আশা করি ম্যাথটা ক্লিয়ার। প্রশ্ন 6 তিতাস বই অনুসারে এক্সাম্পল 11। এখানে বলা আছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5 এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে নন মেজরে 2015 সালে কোশ্চেনটা এসেছে। তার মানে প্রশ্ন 5-এ যে ব্যাপারটা ছিল সেখানে কিন্তু আমার ছিল মূল বিন্দুকে স্থানান্তরিত করে, অর্থাৎ অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখতে বলছে। আর এইখানে ব্যাপারটা হচ্ছে এরকমের, ধরুন এই হচ্ছে আমার অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এইখানে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখতে বলছে, তাহলে মূল বিন্দু আমাদের চেঞ্জ হবে না। রেখে অক্ষদ্বয়কে, তাহলে অক্ষদ্বয় কোনটা? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। অক্ষদ্বয়কে কত ডিগ্রি কোণে আবর্তন করতে বলছে? 45 ডিগ্রি। ধরুন এই যে 45 ডিগ্রি কোণে সরাই দিব, এক্স অক্ষ ছিল এইখানে, আমরা এই যে এখানে নিয়ে আসলাম, ধরলাম এটা এক্স প্রাইম। তাহলে এইখান থেকে যদি 45 ডিগ্রি কোণ আবর্তন করে তাহলে এই দিকে ওয়াই অক্ষটাও কি হবে? 45 ডিগ্রি কোণ সরে যাবে। তাহলে নতুন অক্ষদ্বয় কোনটা হবে? নতুন অক্ষদ্বয় 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এক্স প্রাইম ও ওয়াই প্রাইম। তাহলে সেই ক্ষেত্রে আমার এইখানে যেটা প্রুভ করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5, এই যে সমীকরণটা, এই সমীকরণটা রূপান্তরিত সমীকরণ কি হবে সেটা বের করতে বলছে। এই ধরনের একটা থিওরি কিন্তু আমরা পড়েছি, যেটা আমার ছিল থিওরি 2। সেই থিওরি 2 অনুসারেই হচ্ছে আমরা এইটার রূপান্তরিত স্থানাঙ্কটা বের করব। তাহলে আগের কোশ্চেনটার সাথে এটা ডিফারেন্স, আগের ছিল অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আমরা পরিবর্তন করেছি, সেই ক্ষেত্রে রূপান্তরিত সমীকরণ বের করেছি। আর এইটার ক্ষেত্রে থিটা কোণে আবর্তন করে মূল বিন্দুর অবস্থান ঠিক রেখেছি, এবং সেই ক্ষেত্রে কোনো সমীকরণ রূপান্তরিত সমীকরণ কেমন হবে সেটা আমরা বের করব। তাহলে দেখুন প্রসেসটা কি। তাহলে সলিউশন, মনে করি মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তনের ফলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক x1, y1 হলে আমরা পাই। তাহলে এই যে এটার একটা সূত্র আছে, সেটা সূত্রটা কি? x সমান, এটা কিন্তু আমরা থিওরি 2-তে দেখেছি, x সমান x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, এবং y সমান x1 sin থিটা প্লাস y1 cos থিটা। আপনার যদি থিওরি 2 পড়েন তাহলে এই জিনিসটা কোথা থেকে আসছে, বা এটা থিওরি 2-এর সূত্র অনুসারে, অথবা আপনি যদি থিওরি 2 না পড়েন সেক্ষেত্রে আপনি ডিরেক্ট এই সূত্রটা মুখস্থ করে রাখতে পারেন। তাহলে x1 cos থিটা কত? তাহলে এই যে আমরা যে কোণে আবর্তন করাচ্ছি অক্ষদ্বয়কে সেইটা হচ্ছে থিটার মান, তাহলে কত? 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি মাইনাস y1 sin 45 ডিগ্রি। এখানেও সেমভাবে x1 sin 45 ডিগ্রি প্লাস y1 cos 45 ডিগ্রি। তো তারপরে এখানে cos 45 ডিগ্রি মান বসলাম 1/√2, এখানেও sin 45 ডিগ্রি মান বসলাম 1/√2। তাহলে আমাদের এইখান থেকে 1/√2 কমন নিতে পারি, 1/√2 কমন নিলে কি হবে? x1 মাইনাস y1। এখানেও সেম 1/√2 কমন নিলাম, x1 প্লাস y1। তাহলে এখন দেখুন আমাদের যে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করেছি, তারপরে যে আমার রূপান্তরিত স্থানাঙ্ক বা স্থানাঙ্কটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। সেটা কি? রূপান্তরিত স্থানাঙ্কটা কিন্তু 1/√2 x1 মাইনাস y1, অর্থাৎ এইটা হচ্ছে x এর রূপান্তরিত স্থানাঙ্ক কিন্তু এটা, যখন আমরা অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করেছি। আবার y এর রূপান্তরিত স্থানাঙ্ক কত? 1/√2 x1 প্লাস y1। এখন এই x এবং y এর যে স্থানাঙ্কটা এটাই আমরা প্রদত্ত সমীকরণে বসাবো। বসিয়ে ক্যালকুলেশন করলে যে সমীকরণটা পাবো সেই সমীকরণটাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ। তাহলে দেখুন এখন প্রদত্ত সমীকরণ x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি 5, এর রূপান্তরিত সমীকরণ হবে এই যে x এর জায়গায় আমরা x এর ভ্যালুটা বসিয়েছি, মাইনাস ওয়াই এর জায়গায় y এর ভ্যালুটা বসিয়েছি, ইকুয়াল 5। তো তারপরে জাস্ট ক্যালকুলেশন, এখানে স্কোয়ার করেছি, 1 কে স্কোয়ার করলে 1, √2 কে স্কোয়ার করলে 2, x1 মাইনাস y1 হোল স্কোয়ার মাইনাস 1/2
x1 প্লাস y1 হোল স্কোয়ার ইকুয়াল 5। তো তারপরে জাস্ট ক্যালকুলেশন, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নিয়েছি, এটাকে প্লাস বি হোল স্কোয়ার সূত্রে নিয়েছি। সূত্রে নিয়ে ক্যালকুলেশন করলে এই যে আমাদের এই টার্মটা আসে, অর্থাৎ 2x1 y1 প্লাস 5 ইকুয়াল 0, এটা কিন্তু আমার রূপান্তরিত সমীকরণ। এখন এই যে x1 এবং y1টাকে xy দ্বারা প্রতিস্থাপিত করব। সহজ কথায় x1 এর জায়গায় x বসাবো এবং y1 এর জায়গায় y বসাবো। তাহলে দেখুন এখন x1, y1কে xy দ্বারা প্রতিস্থাপিত করে পাই, তাহলে কি হবে 2xy প্লাস 5 ইকুয়াল 0। এটাই আমাদের নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 7 এক্সাম্পল 12। একটু কথা বলে রাখি, প্রশ্ন 6 যদি বুঝে থাকেন, অর্থাৎ প্রশ্ন 6 এক্সাম্পল 11 যদি বুঝে থাকেন, তাহলে প্রশ্ন 7 এক্সাম্পল 12 এটা আসলে ওইটার মতোই। তাহলে কি বলা আছে, মূলবিন্দুকে স্থানান্তরিত না করিয়ে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি করে আবর্তন করে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ রূপান্তর বের করতে বলছে। রূপান্তর করো, সমীকরণকে রূপান্তর করো, রূপান্তরিত সমীকরণ বের করো। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্সে 2012 সালে এবং বিএসসি পাস করছে 14 সালে এসেছে। তাহলে সে আগের মতো মনে করি মূলবিন্দুকে স্থানান্তরিত না করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি করে আবর্তনের ফলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক x1 y1 হলে আমরা পাই। তাহলে সূত্রটা কি, x সমান x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, এবং y এর সূত্রটা কি x1 sin থিটা প্লাস y1 cos থিটা। এই প্রসেসে করবেন যখনই মূলবিন্দুকে স্থানান্তরিত না করে অক্ষদ্বয়কে কোনো কোণে আবর্তন করানো হবে, এবং সেই ক্ষেত্রে প্রদত্ত সমীকরণকে যদি রূপান্তরিত সমীকরণে বের করতে বলে তখন এই প্রসেসে করতে হবে। অবশ্যই প্রসেসগুলো একটু ভালো মতো বুঝে তারপরে প্র্যাকটিস করবেন, যাতে অঙ্ক ঘুরিয়ে আসলেও পারেন। তো এখন এইখানে জাস্ট আমরা থিটার মান বসিয়ে দিলাম। কত ডিগ্রি কোণে আবর্তন করানো হয়েছে, 45 ডিগ্রি। থিটার মান বসিয়ে ক্যালকুলেশন করলে এক্সের ভ্যালুটা আসে কত, 1/√2 ইন্টু x1 মাইনাস y1, আর ওয়াইয়ের ভ্যালুটা আসে কি 1/√2 x1 প্লাস y1। তো তারপরে এই যে x এর ভ্যালুটা আমরা প্রদত্ত সমীকরণে বসাবো এবং y এর ভ্যালুটা প্রদত্ত সমীকরণে বসাবো। তাহলে দেখুন, সুতরাং প্রদত্ত সমীকরণ x² মাইনাস 2xy প্লাস y² প্লাস 2x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল 0 এর রূপান্তরিত সমীকরণ। তাহলে x এর জায়গায় আমরা x এর মানটা বসালাম, y এর জায়গায় y এর মানটা বসালাম, বসিয়ে এই যে এই জিনিসটা পেলাম ইকুয়াল 0। তো তারপরে অবশ্যই আপনারা পারবেন, তারপরে জাস্ট ক্যালকুলেশন, সরল অঙ্কের মতো ক্যালকুলেশন, এগুলো শিট দেখে প্র্যাকটিস করবেন। এই যে ক্যালকুলেশন করার পরে আমাদের এই যে সমীকরণটা আসে এটাই কিন্তু রূপান্তরিত সমীকরণ। কি 4y1 স্কোয়ার মাইনাস 2√2 x1 মাইনাস 6√2 y1 প্লাস 6 ইকুয়াল 0। এখন এই x1 এবং y1কে কি করব, xy দ্বারা প্রতিস্থাপিত করব, অর্থাৎ x1 এর জায়গায় x এবং y1 এর জায়গায় y বসাবো। বসালে আমার সমীকরণটা আসে কি 4y স্কোয়ার মাইনাস 2√2 x মাইনাস 6√2 y প্লাস 6 ইকুয়াল 0। এটি নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি প্রশ্ন 7ও ক্লিয়ার। এরপরে আমাদের হচ্ছে কত, প্রশ্ন 8। প্রশ্ন 8 তিতাস বই অনুসারে এক্সাম্পল 14। যদি মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ষকে 30 ডিগ্রি কোণে আবর্তন করানো হয়, তাহলে x² প্লাস 2√3xy মাইনাস y² মাইনাস 2a² ইকুয়াল 0 এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে আগের যে অঙ্কগুলো দেখেছি তার মতোই। তাহলে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 99 সালে, 2009 সালে এবং 7 কলেজে 2017 সালে এসেছে। এর সাথে একটা ইনক্লুড করা আছে কোশ্চেনে, ইহার পরিচিতি সহ ছবি আঁকো, অর্থাৎ যে সমীকরণটা আসবে সেই সমীকরণটা আসলে কিসের সমীকরণ সেটার আমাদের চিত্র আঁকতে হবে আর কি। তাহলে ফার্স্টে আমরা আগে রূপান্তরিত সমীকরণটা বের করি। তাহলে মনে করি মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ষকে 30 ডিগ্রি কোণে আবর্তন করানো হলো xy এর রূপান্তরিত স্থানাঙ্ক x1, y1। সুতরাং আমরা পাই x সমান x1 cos থিটা মাইনাস y1 sin থিটা। x1 cos কত ডিগ্রি, 30 ডিগ্রি, যেহেতু থিটার মান 30 ডিগ্রি, মাইনাস y1 sin 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান বসলাম, sin 30 ডিগ্রি মান বসলাম। সেম ওয়েতে এটা সূত্র কি y সমান x1 sin থিটা প্লাস y1 cos থিটা। এখানেও থিটার মান বসালাম, বসিয়ে sin 30 ডিগ্রি মান হাফ, cos 30 ডিগ্রি মান √3/2। এরপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এরপরে ক্যালকুলেশন করলে আমাদের x এর ভ্যালুটা আসে কত, √3x1/2 মাইনাস y1/2, আর y এর ভ্যালুটা আসবে কত, x1/2 প্লাস √3y1/2। এখন এই যে x এর ভ্যালুটা এবং y এর ভ্যালুটা প্রদত্ত সমীকরণে
বসালে আমরা যে সমীকরণটা পাবো ক্যালকুলেশন করলে সেটাই হচ্ছে রূপান্তরিত সমীকরণ। তাহলে আমরা সেই প্রদত্ত সমীকরণটা লিখলাম। সুতরাং প্রদত্ত সমীকরণ এত ইকুয়াল 0 এর রূপান্তরিত সমীকরণ হবে। তাহলে এক্স এর ভ্যালু কত? √3x1, এই যে দেখুন √3x1/2 - 1/2। তাহলে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 2√3, এক্স এর ভ্যালু বসালাম, ওয়াই এর ভ্যালু বসালাম, মাইনাস ওয়াই এর ভ্যালু স্কোয়ার -2a² = 0। তো তারপরে হচ্ছে জাস্ট সরল অঙ্কের মতো ক্যালকুলেশন করে আমরা এই যে এই সমীকরণটা পেয়েছি x1² - y1² = a²। এখন আমরা এটাই কিন্তু আমার রূপান্তরিত সমীকরণ। এই রূপান্তরিত সমীকরণে x1 এর জায়গায় x বসাবো, y1 এর জায়গায় y বসাবো। সেটা আমরা লিখেছি x1, y1 কে xy তে প্রতিস্থাপিত করে পাই। তাহলে প্রতিস্থাপিত করলে x² - y² = a²। তাহলে আমার যে প্রদত্ত সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণে রূপান্তরিত সমীকরণ যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্য অনুসারে রূপান্তরিত সমীকরণটা হবে কি x² - y² = a²। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি ক্লিয়ার। এবং এই যে সমীকরণ, এই সমীকরণের কি আঁকতে বলছে? চিত্র আঁকতে বলছে, পরিচিতি ছবি সহ চিত্র আঁক। তাহলে দেখুন এখানে x² - y² = কি a²। এটা দ্বারা কি প্রকাশ করে? আয়তাকার হাইপারবোলার সমীকরণ নির্দেশ করে। এখন এইটা কেন আয়তাকার হাইপারবোলা এই বিষয়ে আমরা অবশ্যই সাধারণ দ্বিঘাত সমীকরণে আলোচনা করেছি বা করব, সেইখানে এই জিনিসগুলো ক্লিয়ার করা আছে। তো হাইপারবোলাটির কেন্দ্র হচ্ছে কি? এখানে হাইপারবোলাটির কেন্দ্র হচ্ছে 0, 0, শীর্ষবিন্দু হচ্ছে কি? শীর্ষবিন্দু হচ্ছে এটা, এখানে হবে +-a, 0 এবং অসীম তটের সমীকরণ y = +-x। তাহলে এই যে +-x, তাহলে এটা কিন্তু মূল বিন্দুগামী সমীকরণ দুটো, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে হাইপারবোলাটি অঙ্কন করব কিভাবে? এই যে ফার্স্টে অসীম তটের সমীকরণ আমরা এই যে এঁকে নিলাম। একটা হচ্ছে পজিটিভ সমীকরণ y = x, এটা হচ্ছে পজিটিভ, আর একটা নেগেটিভ সমীকরণ y = -x। তো তারপরে শীর্ষবিন্দু কত? একটা হচ্ছে +a আর এটা হচ্ছে +a আর একটা হচ্ছে কি -a। তো সেই ক্ষেত্রে এই যে হাইপারবোলার সমীকরণটা এভাবে আসবে। আশা করি চিত্রটা দেখে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, নিজেরা একটু আয়ত্ত করে নেবেন। আর এ সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমি আগেও বললাম যে সাধারণ দ্বিঘাত সমীকরণে অবশ্যই পাবেন। প্রশ্ন 9 তিতাস বই অনুসারে এক্সাম্পল 15। এখানে কি বলা আছে? মূলবিন্দুকে স্থির রাখিয়া অক্ষদ্বয়কে tan ইনভার্স -4/3 কোণে আবর্তন করিলে এই যে 11x² + 24xy + 4y² - 20x - 40y - 5 = 0 এই সমীকরণের রূপান্তরিত সমীকরণটা কি হবে? এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে বিএসসি পাস কোর্সে 2011 সালে এসেছিল। এর আগের অঙ্কগুলোয় আপনার কিন্তু ডিরেক্ট থিটার মান দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু থিটা না দিয়ে এখানে দেওয়া আছে থিটার পরিবর্তে কি দেওয়া আছে? থিটার পরিবর্তে দেওয়া আছে এই যে tan ইনভার্স -4/3। এটাকে আমাদের থিটা চিন্তা করতে হবে। তাহলে থিটা সমান কি হবে? tan ইনভার্স -4/3। তাহলে এইটাকে যদি আমরা tan ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? tan থিটা সমান -4/3। কিন্তু আমরা যদি থিটা কোণে কোনো কিছুকে আবর্তন করাই, সেই ক্ষেত্রে আমরা যখন রূপান্তরিত স্থানাঙ্ক বের করি তখন সূত্রটা আমার কি? সূত্রটা হচ্ছে একটা হচ্ছে x = x1 cos θ -y1 sin θ। এটা এখন দেখুন cos θ আর sin θ এর মান তাহলে লাগবে। তাহলে তো আমার এইখানে যে কোণটা দেওয়া আছে সেই ক্ষেত্রে কোণটায় কি আসছে? tan θ সমান আসছে -4/3। এখান থেকে কিন্তু সাইন এবং কসের মান বের করা যায়। সেটা কিভাবে? আমরা কিন্তু 9, 10 বা ইন্টারমিডিয়েটে এই ধরনের ম্যাথ দেখেছি। তাহলে আমরা কিন্তু আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ এইটা দিয়ে আমরা আসলে কম্পেয়ার করব যে অন্যান্য বাহু কী হবে। তাহলে সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে এইখানে আমার থিটা কোণ কোনটা? এই যে এটা, আর এটা হচ্ছে কি সমকোণ। আর যদি এগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে সহজ ভাষায় 9, 10-এ ত্রিকোণমিতি চ্যাপ্টারটা দেখতে পারেন। তাহলে এখানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত? এখানে লম্ব হচ্ছে এইটা -4, ভূমি কত? 3। তাহলে অতিভুজটা কি হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে √,
লম্ব স্কোয়ার, তাহলে লম্বকে স্কোয়ার করলে কত হয় 16, প্লাস ভূমি স্কোয়ার, ভূমিকে স্কোয়ার করলে কত হয় 9, তার সাথে কি আসবে √। এখন দেখুন 16 আর 9 কত 25, 25-এর রুট কত 5। তার মানে এটার ক্ষেত্রে অতিভুজ tan থিটা দিয়ে যদি আমরা সমকোণী ত্রিভুজ আঁকি সেক্ষেত্রে অতিভুজটা হবে কত 5। তাহলে এখন দেখুন আমার লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি, তাহলে আমার যে কোনো অনুপাত বের করা সম্ভব না? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? এখন দেখুন আমি সাইন থিটা বের করব, তাহলে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটার অনুপাত কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত -5 বাই অতিভুজ, সরি -4 বাই অতিভুজ কত 5, যেহেতু লম্ব বাই অতিভুজ। তো কস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত কস থিটায়? ভূমি হচ্ছে 3, অতিভুজ কত 5। তার মানে সাইন এবং কস কিন্তু আমরা পেয়ে গেছি। এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে ডিরেক্ট করেছি, আপনারা চাইলে বিস্তারিত করতে পারেন। সাইন থিটা সমান -4/5, কস থিটা সমান 3/5। যেহেতু আমার ডিরেক্ট থিটার মানটা কি নাই, ডিরেক্ট থিটার মানটা দেওয়া নাই, এই কারণে আমরা এই প্রসেসে করব। তো তারপরে আমাদের রূপান্তরিত স্থানাঙ্ক বের করার সূত্রটা কি? যদি থিটা কোণে আবর্তন করা হয় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে x সমান x1 cos থিটা মাইনাস y1 sin থিটা। তাহলে cos থিটার মান বসালাম, sin থিটার মান বসালাম। আর y বের করার সূত্র কি? x1 sin থিটা প্লাস y1 cos থিটা। তো তারপরে এখানে sin থিটার মান বসালাম, cos থিটার মান বসালাম, বসিয়ে জাস্ট এখানে ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা নিয়ে আসলাম 3x1 প্লাস 4y1 ডিভাইডেড বাই 5, আর y সমান কি -4x1 প্লাস 3y1 ডিভাইডেড বাই 5। এখন এই যে এক্স ওয়াই এর ভ্যালুটা, এটাই হচ্ছে আমাদের যে প্রদত্ত সমীকরণ, সেই প্রদত্ত সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করব। এক্স এর জায়গায় বসাবো এই যে 3x1 প্লাস 4y1 ডিভাইডেড বাই 5, আর ওয়াই এর জায়গায় বসাবো -4x1 প্লাস 3y1 বাই 5। বসিয়ে আমরা কি করব? ক্যালকুলেশন করব। তাহলে আমরা বসালাম এখানে ইকুয়াল কি 0। তো তারপরে এখানে ক্যালকুলেশন করে আমরা কিন্তু এই যে রূপান্তরিত সমীকরণ আমরা পেয়েছি, কি রূপান্তরিত সমীকরণ আমরা পেয়েছি x1 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার মাইনাস 4x1 প্লাস 8y1 প্লাস 1 = 0। এখন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x1 এবং y1কে xy দ্বারা প্রতিস্থাপিত করব। তাহলে x1 এর জায়গায় x বসাবো এবং y1 এর জায়গায় y বসাবো। বসালে আমরা এই সমীকরণটা পাবো। এটাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ, ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখানে কিন্তু দুইটা নিয়মে অঙ্ক দেখেছি। কয়টা প্রসেসে? দুইটা প্রসেসের অঙ্ক দেখেছি। একটা হচ্ছে আপনার মূল বিন্দুকে পরিবর্তিত রেখে বা মূল বিন্দুকে পরিবর্তন করে অক্ষদ্বয়ের দিক ঠিক রেখে। কি পরিবর্তন করে? মূল বিন্দুটাকে পরিবর্তন করে। মূল বিন্দু পরিবর্তন ফার্স্টে যে অঙ্কটা দেখছি সেটা হচ্ছে মূল বিন্দু পরিবর্তন করেছি কি ঠিক রেখে? অক্ষদ্বয়ের দিক ঠিক রেখে। অক্ষদ্বয়ের দিক ঠিক রেখে যে কোনো একটা সমীকরণের রূপান্তরিত সমীকরণ আমরা প্রথম অঙ্কটায় দেখেছিলাম। তো তার পরবর্তীতে আমরা যে ম্যাথগুলো দেখেছি সেটা হচ্ছে মূল বিন্দু অপরিবর্তিত রেখে। তার মানে মূল বিন্দুকে আমরা পরিবর্তন করতে পারবো না। মূল বিন্দুকে অপরিবর্তিত রেখে যদি আমরা অক্ষদ্বয়কে কি কোণে আবর্তন করি? কোনো একটা কোণে আবর্তন করি, থিটা কোণে। সেটা হতে পারে 30 ডিগ্রি, হতে পারে 45 ডিগ্রি, হতে পারে 60 ডিগ্রি। থিটা কোণে যদি আবর্তন করি সেই ক্ষেত্রে যে কোনো সমীকরণের রূপান্তরিত সমীকরণ কিভাবে বের করতে হয় সেই প্রসেসটা দেখেছি। তার মানে এই লেকচারের ভিতরে আমরা দুইটা প্রসেসের ম্যাথ দেখেছি, একটা প্রসেস। তো আশা করি এই দুই প্রসেসের ম্যাথ দুইটাই আপনাদের কাছে ক্লিয়ার। তো আশা করি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।